জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন বিষয় শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমরা সবাই করতে পারি, সবাই জানি হচ্ছে ফটোশপের রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলেই হচ্ছে ইয়া হয়, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়। বাট প্রপারভাবে যে কোনো অবজেক্টের প্রপারভাবে যদি হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, যদি অবজেক্টে কোনো শেপ যদি না ইয়া হয়, নষ্ট না হয়, তো সেই জন্য হচ্ছে আমরা এই বিষয়টা দেখব। আমরা নর্মালি যেটা করি ফটোশপ ওপেন করার পর কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, এটা হচ্ছে অবজেক্ট লেয়ার, নিচেরটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো এটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে হচ্ছে আমরা সবাই যেটা করি সেটা হচ্ছে, বা আরও অনেকেই অনেকভাবেই করে, সেটা হচ্ছে ফটোশপ প্রিমিয়াম থাকলে সেটা হচ্ছে টাস্ক বার থেকেও হচ্ছে এখানে অটোমেটিক শো হয়, এখান থেকেও রিমুভ ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়, দেওয়া যায়, সিলেক্ট সাবজেক্ট দেওয়া যায়। তো এটা হচ্ছে আমি হাইড করে রাখতেছি। আমরা যেইভাবে করি একদম বিগিনার অবস্থায়, এখান থেকে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, এটাও ইয়া করার পর সিলেক্ট সাবজেক্ট দেওয়া হয়, বা এরকমভাবেই করা হয় আর কি। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানে প্রপারভাবে হচ্ছে আপনার অবজেক্টগুলো, যে পিক্সেলগুলো হচ্ছে এগুলো হচ্ছে সিলেক্ট করতে পারেনি অবজেক্টকে। তো এখানে হচ্ছে এই যে এখানে কিছু অংশ রয়ে গেছে, তারপর এখানে কিছু অংশ রয়ে গেছে, তারপরে এইটা ভিতরে চলে আসছে, এটা অবজেক্টের শেপ হচ্ছে বাইরে, এটা ভিতরে চলে আসছে। মানে এক কথায় হচ্ছে টোটাল প্রপারভাবে বা প্রপার উপায়ে হচ্ছে এটা সিলেকশন করতে পারিনি। এখন যদি হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেই, এটা যদি লেয়ার মার্কস করে দেই, তাহলে হচ্ছে আমার কিন্তু এই যে প্রপারভাবে কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি। অথবা আরেকটা আমরা যেটা করি, সেটা এরকম অবস্থায় থাকার পর আমরা হচ্ছে কুইক সিলেকশন টুল নিয়ে এটা হচ্ছে অল্টার চেপে ধরে এটা হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে নিই, এটা অ্যাডজাস্ট করে নিই। হ্যাঁ, অনেক সময় এটা অনেক সময়ের ব্যাপার, এবং হচ্ছে ধরে ধরে হচ্ছে ইয়া করতে হয়, সিলেকশনটা করতে হয়। তো এটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে এটা হচ্ছে মানে প্রপারভাবে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, মানে এটাও কিন্তু এখনো হয় নাই, জি, এখানে রয়ে গেছে, এখানে রয়েছে। সো এটার একটা সমাধান আছে, সমাধান হচ্ছে আমি যদি প্রথমে আবার চলে যাই, চলে যাওয়ার পর হচ্ছে এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। দেন এখন একটা হচ্ছে একটা কাজ করতে হবে, আপনাদের একটা কাজ করতে হবে, মানে একটা সিটিং পরিবর্তন করতে হবে। সেই সেটিংটা হচ্ছে আপনারা হচ্ছে অ্যাজ ওয়েল এ প্রথম যেভাবে রাখবেন, মানে আপনাদেরও সেম এরকমই থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আমি লেয়ারটা একটু ডাবল পার্ট করে রাখছি, যেটা হচ্ছে আমার একটু ভালো লাগে আর কি। আর এই পাশে হচ্ছে লেআউট সেকশনটা আমি শুধু এই পাশে লেয়ার সেকশনটা রাখছি, আর হচ্ছে অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে ফন্ট, এগুলো হচ্ছে আমি এক একটা মানে আমার কাজের সুবিধার জন্য এইভাবে রাখছি। আপনাদের হয়তো বা ফটোশপ এইভাবে নাও থাকতে পারে, এটা আমি কাস্টমাইজ করে নেওয়া হয়েছে। তো এখন হচ্ছে যেটা বলতেছি সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কিভাবে প্রপারভাবে সিলেক্ট হবে, সেটা হচ্ছে এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে হচ্ছে ইমেজ প্রসেসিং, এখানে ক্লিক করতে হবে। দেন এখানে ক্লিক করার পর নতুন একটি আমাদের পপআপ বক্স চলে আসবে, সেখান থেকে হচ্ছে প্রথমটা সিলেক্ট সাবজেক্ট অ্যান্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করে হচ্ছে যেটা বাই ডিফল্ট দেওয়া থাকবে ডিভাইস, ডিভাইসের পর হচ্ছে যেটা আপনাদেরও সবার ডিভাইস থাকবে সেটা হচ্ছে ক্লাউড দিয়ে দিবেন। ক্লাউড দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনার এটা ওকে করে দিবেন। দ্যাটস ইট। এই সেটিংটা পরিবর্তন করার পর হচ্ছে আপনারা দেখতে পারবেন। এখন যদি আমি হচ্ছে আগের মতো যদি সিলেক্ট সাবজেক্ট দেই, অবজেক্ট সিলেকশন টুল অথবা সিলেক্ট সাবজেক্টটা দিয়ে দেখি, তখন কিন্তু দেখেন এই যে প্রপারভাবেই কিন্তু আপনার যেভাবে শেপ ছিল, হ্যাঁ, এই যে রিং এর আশেপাশে যে ইয়াগুলো ছিল, ফাঁকা জায়গাগুলো ছিল, মানে শেপগুলো ছিল, সেগুলোও হচ্ছে পিক্সেল ঠিকভাবে ধরে নিয়েছে। মানে এইখানে কিন্তু হচ্ছে আপনার আর অন্য কোনো টুলসে যেতে হচ্ছে না, কুইক সিলেকশন টুল দিয়ে অল্টার চেপে ধরে এইটা কাজ করতে হচ্ছে না। মানে প্রপারভাবে কিন্তু হচ্ছে আপনার প্রতিটা ব্যাকগ্রাউন্ড, প্রতিটা শেপ, প্রতিটা শেপের যে ইয়া আছে, পিক্সেল আছে, কিভাবে ইয়া করতে হয়, এটা হচ্ছে আপনারা মানে খুব সহজে ইয়া করতে। এখন যদি আমি এটা লেয়ার মার্কস করে দেই, দেন এখন হচ্ছে কিন্তু এটা মানে ঠিকভাবে বোঝা যাচ্ছে যে হচ্ছে প্রপারভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, যে ব্ল্যাক করলেও হচ্ছে কোনো জায়গায় কোনো অংশে কিন্তু আপনার সাদা যে একটা থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে, কারণ হচ্ছে আমাদের সাদা ব্যাকগ্রাউন্ড ছিল,
সেটা কিন্তু নেই, পুরোপুরি হচ্ছে আপনার স্মুথলি ভাবে হচ্ছে এটা রিমুভ হয়ে গেছে। তো এটা যদি ব্যাকগ্রাউন্ড যেভাবেই চেঞ্জ করে না কেন, যেভাবে যে কোনো কালারই দেয় না কেন, এটা কিন্তু প্রপারভাবেই দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, মানে ওই সেটিংটা পরিবর্তন করে আপনারা হচ্ছে খুব সহজে যে কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এটাই হচ্ছে আমার আর কি, মানে একটা বিষয় শেয়ার করলাম আপনাদের সাথে। আর যেটা বলছিলাম যে হচ্ছে আমি যেটি জানি না কেন সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা ফটোশপের যে কোনো টুলস হয়তো বা আমি এইটা কিন্তু আমি এক জায়গা থেকে অথবা অন্য কোনো সোর্স থেকে হয়তো বা দেখেছিলাম, তবে আপনারা সেটাও দেখেছেন, বাট অনেকেই দেখেন নাই। মানে আমি হচ্ছে এই সেটাকে আরও মানে ছড়িয়ে দিতে চাচ্ছি, যাতে হচ্ছে সবাই এই টিক্সগুলো হচ্ছে জানতে পারে এবং হচ্ছে সবাই যেন হচ্ছে খুব সহজে কাজ করতে পারে। তো দ্যাটস ওয়াই আমি এই ছোটো ছোটো যে ইয়াগুলা হয়, টিক্সগুলা হয় যে হচ্ছে কিভাবে আপনারা প্রপারভাবে কাজ করতে পারবেন। না তো এইভাবেই হচ্ছে এই ভিডিওগুলা ইয়া করা হয়। তো আর কি সবাই অনেকে বলে যে ভাই টিউটোরিয়াল দেন, টিউটোরিয়াল দেন, অনেকে ইনবক্সে বা কমেন্টে। তো ওইটা তো আর টোটালি ইয়া করা হয় না, একটা ডিজাইনের টিউটোরিয়াল দিতে গেলে অনেক সময়ের ব্যাপার হয়। তারপর ডিজাইন আইডিয়া তো কিভাবে আসবে এটা নিয়েও রিসার্চ করতে হয়। তো ও তখন হচ্ছে ভিডিও করার হচ্ছে আপনার ইয়া থাকে না, ওই ইন্টেনশনটা তখন থাকে না, তখন মাথায় কাজ করে কাজের। তো যাই হোক, আমি চেষ্টা করব ছোট ছোট ভিডিও করে দেওয়ার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আশা করি এটা হলো অনেকের কাজে লাগবে। বাট আমরা সবাই জানি, আমরা আমরা যদি বিজ্ঞানীরা হই, তারপর হচ্ছে তিনটা টুলের পরে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের কাজ বা ব্যাকগ্রাউন্ডের টুল সম্পর্কে আমরা জানি। তো এই জন্য হচ্ছে মানে আরও যাতে স্মুথভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়, তো এই জন্য হচ্ছে আমি এই বিষয়টা শেয়ার করলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম।